হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বরাবরের মতো আমি আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকের রেসিপিটি হলো আমার ডায়েট রেসিপি। আর এই রেসিপিটা যতটা টেস্টি ততটা ডায়েটের জন্য খুবই ভালো কাজ করবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে রেসিপিটি কতটুকু কার্যকরী হতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক আমি ডায়েট চিকেন শর্মাটা কিভাবে তৈরি করছি। তো প্রথমে আমি ফুলকপির এইভাবে টুকরো করে নিয়েছি। একটা ফুলকপি নিয়েছি, এটা মিডিয়াম সাইজের একটা ফুলকপি। এটাকে ধুয়ে নিয়েছি এবং ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করে নিলাম, ফুললি একদম মিহিন করে ব্লেন্ড করে নিয়েছি। এত মিহিন করে ব্লেন্ড করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের একটু বেশি বাদাম পাউডারটা আপনারা বাসায় তৈরি করতে পারেন বা কিনে নিতে পারেন। হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা অপশনাল, এটা জাস্ট ফ্লেভারের জন্য। যদিও আমি এখানে ফুলকপি ব্যবহার করেছি, ফুলকপির ঘ্রাণটা অনেকেই সহ্য করতে পারেন না, আর কাঁচা ফুলকপির কিন্তু স্মেলটা একটু অন্যরকমের হয়। তো আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করছি। তো হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করে আমি এটার ঘনত্বটুকু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকটাই এরকম হয়ে গেছে। তো এইরকম অবস্থায় আমি চলে যাব চুলায়। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি কিন্তু সেই ফুলকপিটা এখনই ইউজ করছি না। তো প্রথমে বাটার দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন। এর ভেতরে আমি চপড গার্লিক দিয়ে দিলাম। আমি এখানে 2 টিস্পুন গার্লিক দিয়ে দিলাম। তো খুব এটাকে ব্রাউন করে ভেজে নেব একটু। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ মাংস। এটা মুরগির বুকের মাংস। তো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটাকে একটু ভেজে নেব। আর লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। তো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি এর ভেতরে গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে। আর বলেছি কিন্তু লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। আমি এখানে সয়া সস ব্যবহার করব। তো এখন নিয়ে নিচ্ছি সবজি। আমি এখানে অনিয়ন লিভস নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, হলুদ ক্যাপসিকাম, পেঁয়াজ নিয়েছি এবং লাল ক্যাপসিকাম নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু আমি কিভাবে কেটেছি দেখেই বুঝতে পারছেন। তো সবগুলোকে দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে নেব। তবে ভাবতে পারেন যেটুকু লবণ দিয়েছি সেটুকু লবণই কিন্তু সবজির জন্য হবে না। তবে আমি বলে দিচ্ছি আপনাদের জন্য, আমি এখানে সয়া সস ব্যবহার করছি 3 টেবিল স্পুন। সয়া সসটা কিন্তু লবণে অনেকটাই পূরণ করে দেবে, কারণ এখানে কিন্তু অনেকটা পরিমাণে লবণ থাকে। এখন ঢেকে দিচ্ছি। তো 5 মিনিট পরে দেখুন এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে কিন্তু ফুললি সিদ্ধ করব না, আমি হাফ সিদ্ধ করব, জাস্ট এটাকে সিদ্ধ করতে হবে। এবং মাংস কিন্তু কুকড হয়ে গেছে অলমোস্ট। তো আমি নামিয়ে নিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, গরম করে নেওয়ার পালা। এর মধ্যে দিয়ে দিব আমি হাফ টি স্পুনের একটু কম বাটার দিয়ে দিলাম। তো বাটার দিয়ে কিন্তু এটাকে গলিয়ে নিতে হবে। একটা ব্রাশের সাহায্যে আমি এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়ার পরে যে ফুলকপি আর বাদামের মিশ্রণ করে রেখেছিলাম ব্যাটার, সেটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি। আমি এখানে হাফ কাপ পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন, তবে এটা কিন্তু খুব সাবধানে ছড়িয়ে দিতে হবে। আমি আপনাদেরকে ইনফরমেশনের জন্য বলে দিচ্ছি, ফুলকপির যে মিশ্রণটা আমি তৈরি করেছি, এটা কিন্তু রুটি বানানো খুবই একটা সহজও কাজ নয়। তো খুব সাবধানে করতে হবে কাজটা। তো আমি খুব কষ্টে ছড়িয়ে দিয়েছি, আর উল্টাতে গিয়ে ভেঙে গেল। তো এটাকে আমি খুব কাছে নিয়ে এসে আবার চেপে চেপে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অনেক নরম হয়। তো চুলার জালটা আমি একটু বাড়িয়ে দিলাম। তো বাড়িয়ে আবার উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে এটাকে 4-5 মিনিট ভেজে নিতে হবে। তো এটাকে নামিয়ে নিলাম, তৈরি হয়ে গেল। তো
আমি এখন এই শর্মাটাকে তৈরি করব। আমি এখানে একটু ডায়েট সস ব্যবহার করছি। নেক্সট রেসিপি আমি আপনাদেরকে ডায়েট সস আশা করছি দিতে পারবো। তো আমি ডায়েট সসটা কিভাবে তৈরি করেছি সেটা দেখিয়ে দেব। তো একটা লেটুস পাতা দিয়ে দিলাম। লেটুস পাতার ওপরে আমি সেই সবজিটুকু রান্না করেছি শর্মার, সেই সবজিটুকু দিয়ে দিলাম এবং ফোল্ড করে নিলাম। হয়ে গেল আমার শর্মা রেসিপি। এক এক করে আমি সবগুলোকে বানিয়ে নিলাম। তৈরি হয়ে গেল শর্মা। আপনারা বাসায় ট্রাই করতে পারবেন এবং খুবই টেস্টি ডেলিশিয়াস একটা রেসিপি। ওজন কমানোর জন্য কেন আমরা শর্মা খাওয়া বন্ধ করব? এইরকম শর্মা হলে কেনই বা খাবো না? তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।